24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত 3 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন 444 জন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত মৃত্যু হয়েছে 65 জনের, আর আক্রান্তের সংখ্যা 18,000 ছাড়িয়ে গেছে। ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে ডেঙ্গুর বাহক এডিস মশা নিধনের পাশাপাশি স্বাস্থ্য সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। শরীফুল ইসলামের রিপোর্ট। রাজধানী সহ সারা দেশেই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই 300 থেকে 400 জন মানুষ আক্রান্ত হচ্ছেন এডিস মশাবাহিত এই রোগে। পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। তবে গত বছরের তুলনায় এবছর মৃত্যুহার অনেকটাই কম বলে জানান বিশেষজ্ঞরা। এবার মৃত্যুর সংখ্যা গতবারের চেয়ে অনেক কম। গতবার মৃত্যু ছিল 0.56%, আর এবার মৃত্যু পার্সেন্টেজ হলো 0.37%। তো সেই হিসাবে আমরা আসলে মৃত্যু হার কিছুটা হলেও কমায় আনতে পেরেছি। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে মানুষের আতঙ্কের প্রধান কারণ হয়ে দাঁড়ায় রক্তের প্লাটিলেট কমে যাওয়া। প্লাটিলেট কমে গেলেই রোগী বা তার স্বজনরা মনে করেন এই বুঝি প্রাণটাই চলে যায়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন প্লাটিলেট কমে গেলেও রোগীর স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় না। তবে রোগীর যদি ঘন ঘন বমি হয়, পেটে তীব্র ব্যথা হয়, শ্বাসকষ্ট বা বুকে পানি জমে যায়, এমন উপসর্গ দেখা দিলে তবেই রোগীর স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। সেক্ষেত্রে অবশ্যই রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হবে। ডেঙ্গুর যে ওয়ার্নিং সাইনগুলো আছে তার মধ্যে কিন্তু প্লাটিলেট কমাটা নাই। দুইটা জিনিস বেশি গুরুত্ব দেওয়া হয় ইনভেস্টিগেশনের দিক দিয়ে, একটা হলো হেমাটোক্রিট, একটা হলো প্লাজমা লিকেজ। এই দুইটা দিয়েই আসলে ডিটেক্ট করা হয় ক্রিটিক্যাল ফেজটা। ডেঙ্গু রোগী খারাপ হবে না ভালো হবে ডিপেন্ড করে ওই ক্রিটিক্যাল ফেজটার উপর, তার বুকে পানি জমতেছে কিনা, পেটে পানি জমতেছে কিনা সেটা দিয়ে। আচ্ছা, এখানে প্লাটিলেটে খুব বেশি গুরুত্ব নাই, আগে যেটা মনে করা হতো, এবং ম্যানেজমেন্টও খুব বেশি গুরুত্ব নাই। তাই ডেঙ্গুর স্বাস্থ্য ঝুঁকি এড়াতে আতঙ্কিত না হয়ে জ্বর পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।